হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, একটা দারুণ আপডেট নিয়ে ভিডিওটা করা যাক। ব্যাপারটা হচ্ছে এক্ষুনি আমি একটা দারুণ জিনিস জানতে পেরেছি, সেটা তোমাদেরকে সুন্দরভাবে জানাবার চেষ্টা করব। দেখো আমি কিন্তু এখন রাস্তায়, তো রাস্তাতেই এই ভিডিওটা করতে হবে, কেননা এই ভিডিওটা খুব এমার্জেন্সি। ব্যাপারটা হচ্ছে সাকিব ভাইয়া ফিরছেন কবে, মানে তিনি উড়াল দিচ্ছেন কবে ইউএসএ থেকে, এটা কিন্তু আমরা ফারজানার একটা ভিডিও থেকে জানতে পেরে গেছি। ফারজানাকে তোমরা সবাই চেনো, এফে ফারজানা খুব সুইট একটি মেয়ে, এবং যেহেতু তার দেশেই আমেরিকাতেই রাজকুমার ছবির শুটিং চলছিল, তাই তার কাছে আপডেট থাকবে, এটাই খুব স্বাভাবিক। তো সে কিন্তু বলেছে যে ইউএসএর 26 ফেব্রুয়ারি মানে 26শে ফেব্রুয়ারি ইউএসের টাইম রাত্রি 11টার সময় কিন্তু সাকিব ভাইয়া উড়াল দেবেন, মানে ফেরার উদ্দেশ্যে আর কি, আমেরিকা থেকে ফেরার উদ্দেশ্যে। এখন ব্যাপারটা হচ্ছে উনি ডিরেক্টলি বাংলাদেশেই আসার কথা। এখন তাহলে এখান থেকে একটা কোয়েশ্চেন আসছে যে 28 তারিখে কিন্তু তুফানের নায়িকা অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা ছিল তুফান সিনেমার, তাহলে সেটা কি হবে? সেটা কি হবে নাকি ডিরেক্টলি তুফান ফ্লোরে চলে যাবে? নায়িকার নাম ঘোষণা না হয়েই কি শুটিং শুরু হয়ে যাবে? এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এখন একটুখানি কথা বলে নেব, কেননা আমি চেষ্টা করলাম তোমাদেরকে এই বিষয়টা নিয়ে জানাতে। আমি যখনই শুনলাম যে এফে ফারজানার ভিডিও দেখে যে সাকিব ভাইয়া ইউএসের টাইম রাত্রি 11টা নাগাদ তিনি রওনা দিচ্ছেন আমেরিকা থেকে, তাহলে তিনি পৌঁছে তুফানের নায়িকার নাম আগে ঘোষণা হবে নাকি ডিরেক্টলি তুফান ফ্লোরে চলে যাবে? কেননা মার্চের ফার্স্ট উইক থেকে কিন্তু ফ্লোরে চলে যাওয়ার কথা। আমি যেটা জানতে পারলাম, নায়িকার অ্যানাউন্সমেন্ট কিন্তু আসবে, এরকম কিন্তু একটা আমি শুনতে পেলাম যে নায়িকার অ্যানাউন্সমেন্ট আনুষ্ঠানিক ঘোষণা আসবে, তারপরেই কিন্তু তুফান ফ্লোরে যাবে। কাজেই সাকিবিয়ান ভাইরা বোনেরা, একেবারেই কেউ যদি এটা ভেবে থাকো যে নায়িকার নাম আমরা জানতে পারবো না শুটিং শুরু হওয়ার আগে, এমনটা কিন্তু কেউ ভেবো না। নায়িকার নাম আমরা প্রত্যেকে জানতে পারবো, আমাদের আরেকটু ওয়েট করতে হবে। এবং এছাড়াও আমি যদি খুব ভুল না করি, তো সাকিব ভাইয়ার কিন্তু দরদের ডাবিংও বাকি আছে, তো সেটাও তিনি করবেন। তিনি রাজকুমার ছবি শ্যুট করে ফিরছেন এবং ফিরে এসে তিনি দরদের পোস্ট প্রোডাকশনে হাত দেবেন, তার পরেই তুফান ফ্লোরে চলে যাবে। তো এখন কিন্তু সাকিব ভাইয়ার হাতে প্রচুর কাজ, আমরা সবাই জানি, এবং প্রত্যেক কটা বড় বাজেটের ফিল্ম, কাজেই অবশ্যই প্রত্যেকটা খুব ভালো মানের ছবি হবে, আমরা এমনটাই কিন্তু আশা করতে পারি। দেখো আমি ভিডিওটা এর থেকে আর অনেক বেশি বড় করব না, কেননা অলরেডি আমি জাস্ট রাস্তায় বাড়ির সামনেই, তোমরা বুঝতে পারছো। তো আমি আর এর থেকে বেশি কথা না বলি, আমি ভিডিওটা এখানেই কমপ্লিট করি। আমি জাস্ট একবার ইনফরমেশন তোমাদেরকে নিয়ে জানাবার চেষ্টা করলাম যে নায়িকার ঘোষণা কিন্তু চলে আসবে, নায়িকার ঘোষণা আসার পরেই কিন্তু তুফান ফ্লোরে যাবে। হায়দ্রাবাদ রামোজি ফিল্ম সিটি থেকে কিন্তু তুফান ছবির শুটিং শুরু হবে। ঠিক হ্যাঁ, চলো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখন এর জন্য সকলকে বললাম টাটা।